1/11 পরবর্তী বাংলাদেশ আগের চেয়ে আলাদা, সংস্কার আজ সময়ের দাবি। 25 মে এক সাক্ষাৎকারে সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী বলেন, বিএনপিতে খালেদা ও তারেকের দ্বৈত নেতৃত্ব সমস্যা হয়েছিল। 9 জুন বিবিসি সংলাপে সুরঞ্জিত সেনগুপ্ত ও মাহবুবুর রহমান বলেন, প্রয়োজন হলে দুই নেত্রীকে, খালেদা এবং হাসিনাকে বাদ দিয়ে সংস্কার। 25 জুন বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া 15 দফা সংস্কার প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম ছিল 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী বা দলের চেয়ারপারসন হওয়া যাবে না। 1 আগস্ট খালেদা জিয়া অভিযোগ করেন, মান্নান ভূঁইয়া একজন বামপন্থী নাস্তিক, তিনি পার্টিকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করেছেন। 3 সেপ্টেম্বর খালেদা জিয়া মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেন এবং খন্দকার দেলোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। ওই দিনই খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। বিএনপির মধ্যে সংস্কারপন্থী নেতার অভাব ছিল না। খালেদা জিয়া অবশ্য সবাইকে ধরে রাখার চেষ্টা করেন। তার খড়গটা শেষমেশ মান্নান ভূঁইয়ার ঘাড়ের উপরেই পড়ল। মান্নান ভূঁইয়া যতদিন বেঁচে ছিলেন বিএনপিতে আর ফিরে আসতে পারেননি। বিএনপি সময় অসময়, পৃষ্ঠা নং 297।